ধরেন বছর ঘুরে আপনার অফিসে এখন প্রমোশন বা ইনক্রিমেন্টের সময় হয়েছে। প্রমোশন পান বা না পান, ইনক্রিমেন্ট আপনার চাই। যেভাবেই হোক আপনার বেতন বাড়াতে হবে। অফিসও আপনাকে ধরে রাখতে চায়, তবে নেগোসিয়েশনটা কোথায় জানি গিয়ে আটকে যাচ্ছে। কারো মন মতো হচ্ছে না। আবার আপনার প্রতিদ্বন্দ্বীও আছে, সেও ভালো করছে। দুজনকে মানাতে অফিস হিমশিম খাচ্ছে। রিয়াল মাদ্রিদের অবস্থা যেন ঠিক এমনই। মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তির মেয়াদ বাকি আছে আরও 2 বছর, কিন্তু এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে লম্বা সময়ের জন্য সান্তিয়াগো বার্নাব্যুতে রাখতে ইতোমধ্যেই তার সাথে চুক্তি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এক্ষেত্রে অবশ্য বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে ক্লাবটির বেতন যুদ্ধ। বেতনের লড়াইটা মূলত রিয়ালের 3 তারকার মধ্যে, ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, ফ্রেঞ্চ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের। 5 মাস ধরেই ভিনির সাথে চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে লস মেরেঙ্গেস, কিন্তু ভিনি যেই বেতন চেয়েছেন তার কারণে সেই আলোচনা ফলপ্রসূ মোড় নিচ্ছে না কোনো দিকেই। স্পেনের সংবাদ মাধ্যম এএস এর খবর অনুযায়ী 24 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বর্তমানে 1,50,00,000 ইউরো করে বেতন পান, তবে নতুন চুক্তিতে তিনি বছরে চান 2 কোটি ইউরো। রিয়ালের 14 ও 15তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অসাধারণ ভূমিকা রাখা ভিনিসিয়াসের বেতন 50 লাখ ইউরো বাড়াতে রিয়ালের কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু ভিনির বেতন যদি আপনি 50 লাখ ইউরো বাড়ান, তিনি কিন্তু হয়ে যাবেন রিয়ালের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়। এতে ভিনি খুশি হতে পারে, তবে দলে কিন্তু একটা বড় সমস্যা সৃষ্টি হতে পারে। রিয়ালকে বেতন বৃদ্ধি নিয়ে চাপ দিতে শুরু করতে পারেন এমবাপ্পে। গত মৌসুমে ভিনিকে ম্লান করে তিনিই ছিলেন রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে গত সিজনে ক্লাবের হয়ে 44 গোল করার পাশাপাশি লা লিগার সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফি সেটাও কিন্তু জয় করেছেন এই ফরাসি তারকা। এমবাপ্পের বর্তমান বার্ষিক বেতন ভিনির সমানই, অর্থাৎ 1,50,00,000 ইউরো। রিয়াল চাইলে তার বেতনও যদি 50 লাখ ইউরো বাড়িয়ে ভিনিসিয়াসের সমান করেই দিতে পারে। কিন্তু এই দুজনের বেতন যদি বাড়িয়ে দেন, বেলিংহাম কি চুপ করে বসে থাকবেন? মোটেই না। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা ইংলিশ মিডফিল্ডার 2024-25 মৌসুমে রিয়ালের হয়ে 15টি গোল করেছেন। ভিনির 22 গোলের চেয়ে 7টি কম। এস তাদের প্রতিবেদনে লিখেছে, সব মিলিয়ে ভিনির নতুন চুক্তিতে বেতন বাড়িয়ে বেতন কাঠামো ভাঙতে চায় না লস ব্লাঙ্কোস, কিন্তু ভিনিও যেন নাছোড় বান্দা, দাবি থেকে সরে আসতে রাজি নন। তাই ভিনিসিয়াস রিয়াল নতুন চুক্তির কি হবে এখনই নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না। ওদিকে শোনা যাচ্ছে প্রিমিয়ার লিগ সহ সৌদি লিগের বিভিন্ন ক্লাব থেকে নাকি বড় অঙ্কের অফার পাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। মাদ্রিদিস্তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রিয়ালে ভিনিসিয়াসের অবস্থা নিয়ে আপনার মতামত কি। ইউরোপিয়ান ফুটবলের সকল লেটেস্ট আপডেট পেতে স্টার প্লে এবং স্টার নিউজের সঙ্গেই থাকুন।